হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় ধরে ধরে অধ্যায় ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি। এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক ইতিহাসের ওপর দেখে বিভিন্ন ঐতিহাসিক এবং প্রাচীন গ্রন্থসমূহ আমরা দেখব। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক প্রশ্ন আজকের এই ক্লাসে রয়েছে। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থসমূহ এই টপিক থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। কোন গ্রন্থ কে লিখেছেন, কার লেখা কোন গ্রন্থ, এই রকম টাইপের। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্নোত্তর রয়েছে আজকের এই ক্লাসে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, অষ্টাদশী গ্রন্থের রচয়িতাকে। একদম র্যাপিড ফায়ারের মাধ্যমে আজকে প্রশ্নোত্তরগুলো চলবে, কারণ অনেকগুলো প্রশ্ন উত্তর রয়েছে। অল্প সময়ে বেশি সংখ্যক প্রশ্নোত্তর করার টার্গেট আমাদের থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। এবং সাথে আমি ছোট ছোট নোটসও রেখেছি। তো দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে, অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে। তো অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হয়ে যাবে অপশন বি, পাণিনি। ঠিক আছে। এবং এই অষ্টাধ্যায়ীটা কি, দেখো অষ্টাধ্যায়ী সংস্কৃত ব্যাকরণের উপর একটি গুরুত্বপূর্ণ বই, অর্থাৎ কিসের উপর রচনা, এটা হচ্ছে ব্যাকরণ এবং সংস্কৃতের প্রথম ব্যাকরণ বই বলতে গেলে এইটা কি, অষ্টাধ্যায়ী, যেটা পাণিনি লিখেছেন। নেক্সট 2 নম্বর প্রশ্ন, বিশাখ দত্ত কোন গ্রন্থটি রচয়িতা। 4টি অপশন রয়েছে। চারটি গ্রন্থের নাম রয়েছে, মুদ্রা রাক্ষস, দশকুমার চরিত, রামচরিত মানস এবং রাজতরঙ্গিনী। বিশাখ দত্ত কোনটি রচনা করেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষসকে রচনা করেছেন বিশাখ দত্ত। দেখো, মুদ্রা রাক্ষস একটি ঐতিহাসিক নাটক যেখানে চাণক্যের কূটনীতি এবং চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান চিত্রিত হয়েছে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, ব্রহ্ম সিদ্ধান্ত নিচের কোন ব্যক্তির রচনা করা। ব্রহ্ম সিদ্ধান্ত নিচের কোন ব্যক্তি রচনা করা? তো সঠিক উত্তর হবে অপশন বি, ব্রহ্মগুপ্তের। নেক্সট 4 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি। এই প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নিজেরাই জানো, বহুবার পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষাতে। তো সঠিক উত্তর হয়ে যাবে গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা অপশন এ, জয়দেব। জয়দেব কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি। লক্ষণ সেনের সভাকবি। এবং দেখো, গীত গোবিন্দ কৃষ্ণ ও রাধার প্রেমের উপর ভিত্তি করে লেখা একটি বিখ্যাত কাব্য। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, বর্তমানে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 2খানা ব্যাচ কোর্স চলছে। ফুল ব্যাচ কোর্স 70 দিনের কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স, যেখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী জিকে, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে তোমরা ভিডিও ক্লাস, সাথে প্র্যাকটিস সেট এবং মক টেস্ট পাবে। এর সাথে সেরা প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে, যেখানে 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর এবং প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে, সাথে 10 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কোন বিষয়ের উপর লেখা। 4টি অপশন, চিকিৎসা শাস্ত্র, রাজনীতি, ব্যাকরণ নাকি ইতিহাস। কোন বিষয়ের উপর লেখা রাজতরঙ্গিনী? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ইতিহাস। এবং দেখো, রাজতরঙ্গিনী কে লিখেছেন? কলহন। কলহন রচিত রাজতরঙ্গিনী, এখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। তো কাশ্মীরের ইতিহাস নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এখান থেকে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসে যে কলহন রচিত রাজতরঙ্গিনী থেকে কোন জায়গার ইতিহাস জানা যায়, তখন উত্তর হবে কাশ্মীরের ইতিহাস। আর রাজতরঙ্গিনী কে লিখেছেন?
কলহন লিখেছেন। 6 নম্বর প্রশ্ন, দর্শকুমার চরিত এই গ্রন্থটি কে লিখেছেন? চারটি অপশন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে দণ্ডিন লিখেছেন দর্শকুমার চরিত। দেখো, এটি 10 জন যুবকের দুঃসাহসিক কাহিনী নিয়ে রচিত একটি সংস্কৃত গদ্য গ্রন্থ। 7 নম্বর প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কার লেখা? তো সঠিক উত্তর হবে অপশানে কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম। এটি সংস্কৃত সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাটক, যেখানে রাজা দুষ্যন্ত এবং শকুন্তলার প্রেম কাহিনী বর্ণিত হয়েছে। 8 নম্বর প্রশ্ন, পঞ্চসিদ্ধান্তিকা কোন বিষয়ের ওপর লেখা একটি গ্রন্থ? তো সঠিক উত্তর হবে অপশানে জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞানের উপর লেখা একটি গ্রন্থ হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা। তো দেখো, কে লিখেছেন? বরাহ মিহির। বরাহ মিহির লিখেছেন কি? পঞ্চসিদ্ধান্তিকা। তো বরাহ মিহির রচিত পঞ্চসিদ্ধান্তিকা 5টি জ্যোতির্বিজ্ঞানের উপর মতবাদ নিয়ে লেখা একটি গ্রন্থ। 9 নম্বর প্রশ্ন, মহাভাষ্য গ্রন্থটি কে লিখেছেন? তো মহাভাষ্য লিখেছেন অপশানে পতঞ্জলি। তো দেখো, মহাভাষ্য সংস্কৃত ব্যাকরণ এবং ভাষাতত্ত্বের উপর লেখা একটি গুরুত্বপূর্ণ টিকা। 10 নম্বর প্রশ্ন, চরক কোন বিষয় গ্রন্থ রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে দেখো অপশন সি, চিকিৎসা শাস্ত্র। দেখো, চরক রচিত চরক সংহিতা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের অন্যতম একটি প্রধান গ্রন্থ। অর্থাৎ এই চরক সংহিতা কিসের উপর লেখা? আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের উপর থেকে লেখা। 11 নম্বর প্রশ্ন দেখো, তহকক ই হিন্দ এই গ্রন্থটি কে লিখেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, আলবিরুনি। আলবিরুনি লিখেছেন তহকক ই হিন্দ। 12 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থটি কোন বিষয়ে লেখা? চারটি অপশন দেখো, রাজনীতি, নীতিকথা, জ্যোতির্বিজ্ঞান নাকি চিকিৎসা শাস্ত্র। কোন বিষয়ের উপর লেখা পঞ্চতন্ত্র? তো সঠিক উত্তর হবে অপশন বি, নীতিকথার উপর বেস করে লেখা পঞ্চতন্ত্র। এবং কে লিখেছেন? বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য এক গুচ্ছ গল্প। 13 নম্বর প্রশ্ন, মহাভারত কার রচনা করা? এটা সঠিক উত্তর প্রত্যেকে পারবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্যাসদেবের রচনা করা মহাভারত। দেখো, মহাভারত বিশ্বের সব থেকে দীর্ঘ মহাকাব্য, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী বর্ণিত হয়েছে। 14 নম্বর প্রশ্ন, রত্নাবলী নাটকটি কে লিখেছেন? নিচের কোন ব্যক্তি রত্নাবলী নাটকটা লিখেছেন? একটি ঐতিহাসিক নাটক। তো সঠিক উত্তর হবে অপশন বি, হর্ষবর্ধন। দেখো, হর্ষবর্ধন আর কি কি লিখেছেন? দেখো, তিনি রত্নাবলী, নাগানন্দ এবং প্রিয়দর্শিকা নামে এই সমস্ত নাটকগুলি রচনা করেছিলেন। তো শুধুমাত্র রত্নাবলী নয়, সাথে নাগানন্দ এবং প্রিয়দর্শিকা নামটাও করে রাখবে। 15 নম্বর প্রশ্ন, সি ইউ কি এই গ্রন্থটি কার লেখা? তো সঠিক উত্তর হবে অপশন বি, হিউয়েন সাং এর লেখা সি ইউ কি। আর ইবন বতুতার লেখা গ্রন্থের নাম কি? কিতাব উল
রাহিলা। এছাড়া আর একটা রয়েছে সফর নামা। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছেন? নিচের কোন ব্যক্তি ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, মেগাস্থেনিস। এবং তিনি ছিলেন, অর্থাৎ মেগাস্থেনিস ছিলেন সেলুকাসের রাষ্ট্রদূত, যিনি মৌর্য সাম্রাজ্যের সময় ভারতবর্ষে আসেন এবং ইন্ডিকা গ্রন্থটি লেখেন। এই ইন্ডিকা গ্রন্থ থেকে কি জানা যায়? 7 কাস্ট সিস্টেম, অর্থাৎ তৎকালীন সময় 7 ধরনের জাতি প্রথা ভারতবর্ষে বিরাজ করত, সেই ব্যাপারে আমরা জানতে পারি এই ইন্ডিকা গ্রন্থে। 17 নম্বর প্রশ্ন, মৃচ্ছক টিকম নাটকটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? একদম টপ টপ প্রশ্ন পরীক্ষাতে আসার মতো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে শূদ্রক। শূদ্রক লিখেছেন মৃচ্ছক টিকম। দেখো, মৃচ্ছক টিকম নাটকে রাজা চারুচন্দ দত্ত এবং গণিকা বসন্ত সেনার প্রেম কাহিনী চিত্রিত হয়েছে। 18 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদ দীপিকা এই গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, চক্রপাণি দত্ত লিখেছেন আয়ুর্বেদ দীপিকা। এবং আয়ুর্বেদ দীপিকা কি? দেখো, আয়ুর্বেদ দীপিকা চরক সংহিতার উপর লেখা একটি ব্যাখ্যামূলক গ্রন্থ, অর্থাৎ চরকের যে চরক সংহিতা তার উপর একটা ব্যাখ্যামূলক গ্রন্থ, সেটা হচ্ছে আয়ুর্বেদ দীপিকা, লিখেছেন চক্রপাণি দত্ত। 19 নম্বর প্রশ্ন, কথা শরীর সাগর গ্রন্থের রচয়িতা নিচে কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, সোমদেব। 20 নম্বর প্রশ্ন, দান সাগর ও অদ্ভুত সাগর এই গ্রন্থ দুটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশনে বল্লাল সেন লিখেছেন দান সাগর এবং অদ্ভুত সাগর এই দুটি গ্রন্থ। 21 নম্বর প্রশ্ন, সুশ্রুত সংহিতা কার লেখা? নামের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, সুশ্রুত। দেখো, সুশ্রুত সংহিতা হলো চিকিৎসা শাস্ত্রের উপর একটি লেখা প্রাচীন গ্রন্থ, যেখানে অস্ত্রোপচারের বিস্তারিত বিবরণ আমরা পেয়ে থাকি। 22 নম্বর প্রশ্ন, রামচরিত গ্রন্থটি কে লিখেছিলেন? নিচের কোন ব্যক্তি রামচরিত গ্রন্থটি লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, সন্ধ্যাকর নন্দী। আর তুলসীদাস কি লিখেছেন? রামচরিত মানস। ঠিক আছে, খুবই গুলিয়ে যায়। তো ভালো করে দেখবে, রামচরিত মানস লিখেছেন তুলসীদাস এবং শুধু রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। দেখো, রামচরিত পাল যুগের অন্যতম শ্রেষ্ঠ কাব্য এবং যা রামের কাহিনী বর্ণনা করে। 23, চৈতন্য চরিতামৃত কে লিখেছিলেন? তো চৈতন্য চরিতামৃত লিখেছেন অপশন এ, কৃষ্ণদাস কবিরাজ। দেখো, চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী এবং তার ভক্তি আন্দোলন নিয়ে লেখা একটি গ্রন্থ। 24, পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? পদ্মাবতী কাব্যের রচয়িতা হয়ে যাবে অপশানে মালিক মোহাম্মদ জায়সি। দেখো, পদ্মাবতী একটি সুফি কাব্য, যেখানে রাজা রতন সিং ও রানী পদ্মিনীর কাহিনী বর্ণিত হয়েছে। 25, অন্নদা মঙ্গল কাব্যটি কে লিখেছেন?
সঠিক উত্তর অপশনে ভারতচন্দ্র রায় গুণাকার। এটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য নিয়ে রচিত একটি মঙ্গল কাব্য। 26 চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতাকে? সঠিক উত্তর অপশনে মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা। দেখো, চণ্ডীমঙ্গল হলো দেবী চণ্ডীর মাহাত্ম্য এবং তার ভক্তদের কাহিনী নিয়ে রচিত একটি মঙ্গল কাব্য। 27 এলাহাবাদ প্রশস্তি কে লিখেছিলেন? তো এলাহাবাদ প্রশস্তি লিখেছেন অপশন এ হরিসেন। হরিসেন কে ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। তো সেই জন্য দেখো, এলাহাবাদ প্রশস্তি সম্রাট সমুদ্রগুপ্তের বীরত্ব এবং রাজ্য বিস্তার বর্ণনা করা একটি শিলালিপি। 28 সত্যার্থ প্রকাশ এই গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশনে স্বামী দয়ানন্দ সরস্বতী। 29 ডিভাইন কমেডি কে লিখেছেন? সঠিক উত্তর অপশনে দান্তে। 30 নম্বর প্রশ্ন, দেখো, লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর হবে অপশনে অরবিন্দ ঘোষ। আর বিবেকানন্দ কি লিখেছেন? ডিভাইন লাইফ, ঠিক উল্টো। 31 নম্বর প্রশ্ন, মেঘদূত কাব্যটি কে লিখেছেন? তো মেঘদূত কাব্যটি লিখেছেন অপশন বি কালিদাস। দেখো, মেঘদূত একটি খণ্ড কাব্য যেখানে এক নির্বাসিত যক্ষ তার স্ত্রীর কাছে মেঘের মাধ্যমে বার্তা পাঠায়। 32 পঞ্চতন্ত্র গ্রন্থটি কে রচনা করেছেন? অলরেডি আমরা দেখেছি, একটি নীতি কথার গ্রন্থ। সঠিক উত্তর হবে অপশনে বিষ্ণু শর্মা, বহুবার পরীক্ষাতে এসেছে কিন্তু। 34 নাট্যশাস্ত্র গ্রন্থটি কার লেখা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র। 35 রাস্তরঙ্গিনী গ্রন্থটির রচয়িতাকে? অলরেডি দেখে নিয়েছি আমরা। সঠিক উত্তর অপশনে কলহন। এবং রাস্তরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পেরে থাকি। 38 বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা এই দুটি গ্রন্থের রচয়িতাকে? তো সঠিক উত্তর অপশনে বরাহ মিহির। 39 মুদ্রা রাক্ষস নাটকটি কে লিখেছেন? প্রশ্নটা রিপিট হলো। তো সঠিক উত্তর অপশনে বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস হলো একটি ঐতিহাসিক নাটক যেখানে চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক কার্যকলাপ বর্ণনা করা রয়েছে। 40 নম্বর প্রশ্ন, ভোজ প্রবন্ধ কে লিখেছেন? ভোজ প্রবন্ধ লিখেছেন অপশনে বল্লাল। দেখো, ভোজ প্রবন্ধ রাজা ভোজের জীবন এবং তার শাসনকাল নিয়ে লেখা একটি গ্রন্থ। এটা বল্লাল, বল্লাল সেন কিন্তু নয়, ঠিক আছে, এটা কিন্তু শুধু বল্লাল। 41 হর্ষচরিত গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশনে বাণভট্ট। আর যদি বলে বুদ্ধচরিত, তখন হয়ে যাবে অশ্বঘোষ।
42 তুজুকি বাবরি কার আত্মজীবনী? তো নামের মধ্যে বুঝতে পারছো বাবর, এবং এটা পার্সিয়ান ও তুর্কি ভাষায় লিখেছিলেন। 43 কামসূত্র গ্রন্থটি কে লিখেছেন? তো কামসূত্র লিখেছেন অপশন সি, পাতসায়ন। 44 তারিক ই ফিরোজ শাহী এই গ্রন্থটির রচয়িতাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জিয়াউদ্দিন বরানী লিখেছেন তারিক ই ফিরোজ শাহী, এবং এই গ্রন্থে দিল্লি সালতানাতের ফিরোজ শাহ তুগলকের শাসনকাল বর্ণিত হয়েছে। এবং আবুল ফজল কি লিখেছেন? আকবরনামা, আকবরের জীবন কাহিনী। 45 সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশন এ, আর্যভট্ট। সূর্য সিদ্ধান্ত জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। 48 আচ্ছা একটু মিসম্যাচ হয়েছে, যাই হোক, পবনদূত কাব্যটির রচয়িতাকে? নাম্বারিং একটু সমস্যা হয়েছে, তার জন্য সরি। তো পবনদূত কাব্যটির রচয়িতাকে? সঠিক উত্তর অপশন এ, ধৈ। 49 কীর্তি কৌমুদী এই গ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ, সোমেশ্বর। 50 চাচানামা গ্রন্থটি কে লিখেছেন? তো সঠিক উত্তর অপশন এ, কাজী ইসমাইল। 51 প্রিয়দর্শিকা নাটকটির রচয়িতাকে? অলরেডি আমরা দেখে নিয়েছি এক্সট্রা নোটসে। তো সঠিক উত্তর হবে অপশন এ, হর্ষবর্ধন। 52 দেখো দেবী চন্দ্রগুপ্তম নাটকটি রচয়িতাকে? উত্তর তো করেই দেওয়া রয়েছে নিচে, রিমুভ করতে ভুলে গিয়েছি আমি। তো সঠিক উত্তর হবে অপশন এ, বিশাখ দত্ত। 53 কাদম্বরী উপন্যাসটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, বাণভট্ট। বাণভট্ট কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি। 54 এবং শেষ প্রশ্ন, শ্রীমদ্ ভাগবত অনুবাদ কে করেছিলেন? শ্রীমদ্ ভগবত গীতা অনুবাদ বাংলাতে কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, মালাধর বসু। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের 50+ প্রশ্ন উত্তর, যেখান থেকে আমরা সম্পূর্ণ প্রাচীন ইতিহাসের গ্রন্থ সমূহ ব্যাপারে বিস্তারিত প্রশ্ন উত্তর দেখে পেলাম, যেখান থেকে বেশি বেশি প্রশ্ন এসে থাকে। এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাতে লক্ষ্য করে ফুল ব্যাচ কোর্স, 70 দিনের চ্যালেঞ্জ কোর্স, যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি ক্লাস পাবে, সাথে প্র্যাকটিস সেট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল, এবং আমাদের সেরা প্র্যাকটিস ব্যাচ 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর রয়েছে, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে এবং 10 ইয়ার্স এর প্রিভিয়াস প্রশ্নপত্র পেয়ে যাবেন। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।